শহরের পিকি বিশ্বাস রোডের পারিবারিক বাসস্থানে জন্মগ্রহণ করেন। পিতা একেএম শামসুল আনোয়ার খান অনু, মাতা আক্তারুন নাহার খানম, স্বামী লুৎফুর রহমান, একমাত্র পুত্র আন্দালিব রহমান। প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক শিক্ষা গ্রহণ করেছেন গাইবান্ধার বিভিন্ন প্রতিষ্ঠান থেকে। এরপর বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিংহ থেকে স্নাতক সম্মান ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। লবণ, খরা ও ঠান্ডা সহিষ্ণু গমের জাত নিয়ে জাপানি বিশ্ববিদ্যালয়ে পিএইচডি করেন। এরপর কোরিয়ায় ধান ও সংযুক্ত আরব আমিরাতে খেজুর নিয়ে পোস্ট ডক্টরাল করেন। বর্তমানে সাকিনা খানম বিনার যোগাযোগ উদ্ভিদ প্রজনন বিভাগের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা। 2022 সালে ডক্টর সাকিনা খানম উদ্ভাবন করেন বিনা ধান 25। দেশের উদ্ভাবিত ধানের মধ্যে এই জাতের ধান থেকে পাওয়া চালের আকার সবচেয়ে লম্বা ও সরু। সে কারণে এই ধানের চাল বিদেশ থেকে আমদানি করা বাসমতি চালের বিকল্প হতে পারে। ডক্টর সাকিনা খানম ছন্দার পাটের উপরে আরেকটি উদ্ভাবন রয়েছে, তিনি সেটি বলবেন। আমি বলে দেই, তিনি 2008 সালে বাংলাদেশ মহিলা সমিতি, 2022 সালে বাংলাদেশ সাংবাদিক সমিতি, 2023 সালে বিটিআই ও ডেইলি স্টার স্টেলার উইমেন অ্যাওয়ার্ড লাভ করেন। কৃষি বিজ্ঞানী ডক্টর সাকিনা খানম ছন্দাকে সম্মাননা জানাতে পেরে গণ উন্নয়ন কেন্দ্র গৌরবান্বিত হয়েছে। আমরা খ্যাতিমান এই বিজ্ঞানীর সুস্থতা ও আনন্দময় দীর্ঘায়ু কামনা করি। আমরা নিশ্চয়ই চলে যাব আমাদের উপহার প্রদানের পর্বে। প্রথমেই ফুলের শুভেচ্ছা জানাবেন সম্মানীয় পুলিশ সুপার নিশাত আঞ্জেলা। ফুলের শুভেচ্ছা জানাবেন এবং তিনি এই পর্বে সকল উপহার সামগ্রী তুলে দেবেন কৃষি বিজ্ঞানী ডক্টর সাকিনা খানম ছন্দার হাতে। আমরা ছোট্ট করে শুনে নেই গাইবান্ধার মেয়ে ডক্টর সাকিনা খানম ছন্দার কাছে তার অ্যাওয়ার্ড প্রাপ্তির অনুভূতি। ধন্যবাদ। হ্যাপি নিউ ইয়ার 2025। আসলে আমার অনুভূতি বলতে, আমি তো গাইবান্ধার মেয়ে, আপনারা শুনলেন সব কিছুই। শুধু ইন্টারমিডিয়েট পর্যন্ত আমি এখানে ছিলাম, এই জন্য অনেককেই আসলে আমি চিনি না, বাট তাদের মধ্যেও যাদেরকে দেখে চিনতে পারছি, কিন্তু তারপরে আমার এত বেশি ভালো লাগছে যে আমি এত বেশি অভিভূত যে আমার শহরে এরকম আমাকে যে এভাবে সম্মানিত করা হবে বলে। এই জন্য আমি ধন্যবাদ জানাই গাককে, গণ উন্নয়ন কেন্দ্রের নির্বাহী সালাম ভাইকে, আর আজকের অনুষ্ঠানের যিনি প্রধান অতিথি আমাদের সম্মানিত জেলা প্রশাসক মহোদয় এবং সম্মানিত পুলিশ সুপার মহোদয়, তারাও এসেছেন এই অনুষ্ঠানে। তাদের হাত ধরে আমি সম্মাননা পেলাম এবং এটা আমারই জন্মস্থান। এখানে এর আগেও আমি কিছু সম্মাননা পেয়েছি। আমি আসলে কৃষিবিদ, এই কৃষির প্রতি অনুপ্রাণিত হয়েছি। গাইবান্ধারই আরও একজন কৃষিবিদ আমাদের একেএম বজরুদ্দোজা চৌধুরী, উনি ছিলেন, ওনার অনুপ্রেরণায় আসলে অনুপ্রাণিত হয়েছি। এবং আমি যে প্রতিষ্ঠানে চাকরি করি, বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট বিনা, এটা ময়মনসিংহে অবস্থিত। এখানে আসলে আমরা কৃষির উন্নয়নে কাজ করি এবং কী ধরনের দেশে কী ধরনের ক্রপের প্রয়োজন হয়, কৃষকের প্রয়োজন হয় বিশেষ করে, এবং কৃষক বাঁচলে আপনারা জানবেন দেশ বাঁচবে। তো সেই ধারাবাহিকতা ধরেই আসলে আমরা কাজ করে থাকি। তো আমি কৃষি বিজ্ঞানী হিসাবে দেখলাম বড় মৌসুমের একটা এরকম ধানের জাত আসলে আমাদের খুবই বেশি প্রয়োজন।
আর আমরা যেটা আমাদের অফিসে যে কাজটা করে থাকি সেটা হচ্ছে আমরা গামা রেডিয়েশনের মাধ্যমে জেনেটিক্যালি মানে মডিফিকেশন ঘটানোর পরে সেইটা থেকে আর কি জাত উৎপাদন করি। তো ধানের এই ক্ষেত্রে আসছে আমার এই পর্যন্ত 6টা ভ্যারাইটি ক্রপের ভ্যারাইটি রিলিজ হয়েছে। এর মধ্যে টমেটো আছে, চীনাবাদামের 2টা আছে, পাটের একটা, ধানের একটা, এবং আপনার মুগ বিন যেটা মুগ ডাল বলে তারও একটা জাত আছে। তো স্বভাবতই এই 24 সালে আমার 3টা জাত আরও রিলিজ হয়েছে। একটা পাটের, যেটার কথা না বললেই নয়, আসলে পাট আসলে আমরা পাটের বীজের জন্য কিন্তু এখনও আমরা ইন্ডিয়ার উপর ডিপেন্ডেন্ট। এখান থেকে পাটের বীজ আমাদের কিনে আনতে হয়, সেই পাটটাই কিন্তু আমাদের দেশে কৃষকরা চাষ করে থাকে। তো আমি ওই বীজটা নিয়ে গামা রেডিয়েশন দিয়ে সেটার জেনেটিক্যালি মানে চেঞ্জের মাধ্যমে তারপর সেটাকে যাচাই বাছাই করে ওইটার পাটের আরেকটা জাত আর কি উদ্ভাবন করি, যেটা ওই জাতটা যদি সারা দেশের কৃষক গ্রহণ করে, হোপফুলি যে এটা কৃষক গ্রহণ করবে, এবং কারণ হচ্ছে এইটার মানে জীবনকালও অনেক কম। তো সেই ক্ষেত্রে দেখা যাবে বাংলাদেশের অনেকগুলো টাকা সেভ হবে। এই 23-24 অর্থ বছরে পাটের বীজ কিনতে কিন্তু 50 থেকে 60 কোটি টাকা সরকারের খরচ করতে হয়েছে। তো আমি আশাবাদী আমার এই জাতটা যদি ভালোভাবে সম্প্রসারিত হয় তাহলে দেশ কিন্তু এই রেমিটেন্স বাড়বে আর কি দেশের। তো আমি আশা করি যে গাকের হাত ধরে হয়তো আমি আবারও পুরস্কৃত হব পাটের জন্য। তো সেই আশাবাদ রাখবো। আর হচ্ছে আমাকে এখানে ডেকে সম্মানিত করার জন্য আমি আসলেই অত্যন্ত আনন্দিত এবং আমি কৃতজ্ঞ মনে করি। আর হচ্ছে এই গাকের উত্তরোত্তর সাফল্য কামনা করি। আপনাদের জন্য দোয়া করি আপনারা আরও বৃহৎ পরিসরে আরও মানুষকে সম্মানিত করেন, যাতে এদিকে উদ্বুদ্ধ হয়ে দেশের লোক যে সেক্টরেই থাকুক না কেন তারা যাতে মানে উন্নতির দিকে অগ্রসর হয়। তো আপনারা আমার জন্য দোয়া করবেন যাতে আমি এই দেশ কৃষি এবং কৃষকের হয়ে কাজ করতে পারি এবং আমাদের 18 কোটি জনগণের মুখে হাসি ফোটাতে পারি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।